সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। শুরুতেই আর কি বলছি যে সবাই মাশাল্লাহ বলে আমার ভিডিওটা আর কি দেখা শুরু করবেন। তো আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা আর কি ভয়েস দিচ্ছি অত্যন্ত খুশি মনেই কিন্তু দিচ্ছি। আর আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে এই যে এখনও আর কি কলার আর কি ছড়া বলি আমরা। তো এইদিকে কিন্তু বিক্রমপুরের দিকে দেখি যে সবাই গাউর বলে। তো আমি যেহেতু কুমিল্লার, আমরা কিন্তু কুমিল্লা আর কি কলার ছড়াই আর কি বলে থাকি। তো প্রতিদিন কিন্তু ওইদিকে যখন যাওয়া হয় আর কি প্রতিদিনই কিন্তু কলার ছড়াটার দিকে আর কি তাকাই যে পাকছে কিনা। কারণ দেখা গেছে যে কলা পাকা হলে কিন্তু পাখিতে আর কি খেয়ে ফেলে, এমন আর কি অবস্থা। যাই হোক, তো ভাইয়া আর কি আমাকে আর কি ডাক দিল যে ভাবি দেখে যান। তো দেখে তো আমি মহা খুশি। সর্বপ্রথম হলো আমার শাশুড়িকে ডাক দিয়েছি যে মা দেখে যান, কারণ উনিও কিন্তু এই কলার ছড়ার কথা জিজ্ঞেস করে যে পাকছে কিনা। তো এটার সাথে কিন্তু আরও 4টা আর কি কলা গাছ ছিল। তো আমরা যখন আর কি লোক নিয়েছিলাম কাজ করার জন্য, তো ওনারা আর কি ভুলবশত আর কি কেটে দিয়েছিল, না হলে আরও অনেকগুলো ছড়া আর কি একসাথে পাকতো। তো যাই হোক, যতটুকু হয়েছে ততটুকুতে আর কি আমরা আলহামদুলিল্লাহ। আর আমি কিন্তু প্রথম আর কি কলা গাছগুলো লাগিয়েছি, জীবনের প্রথম বলতে পারেন। তো আমার হাতে লাগানো জীবনের প্রথম কলা গাছের আর কি ফল দেখে বুঝতে পারবেন হয়তো আপনারা একটু যে কতটা খুশি আর কি আমি হয়েছি। আসলে দেখে তো আমি প্রথমে আমার শাশুড়িকে দেখিয়েছি, তারপর আমার হাজব্যান্ড যখন আসছিল তো ওনার সামনে মানে পুরা আর কি যে পাত্রটার মধ্যে রেখেছি ওইটা ধরে আর কি ওনার সামনে নিয়ে গিয়েছিলাম। তো উনিও দেখে আর কি বলতেছে যে না মাশাল্লাহ। আর এই যে দেখেন ভাইয়া যে কলার ছড়ার যে কি বলবো এটা যে কাটতেছে আর কি, কাটতেছে বলতে দাগ দিতেছে। তো আমি আবার ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে এরকম করতেছেন কেন? তো উনি আবার বলতেছে যতটা আর কি এটা দাগ দিব তত বেশি নাকি কলার ছড়া আসবে আর কি গাছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে? আর গ্রামে থাকলে আসলে এটাই আর কি আমি মনে করি যে বড় সুবিধা, যে দেখবেন যে এমনিতেই কিন্তু অনেক জায়গায় কিন্তু অনেক ফল গাছ হয়ে থাকে। গাছ রোপণ করা ছাড়াও কিন্তু দেখবেন অনেক ফল গাছ আর কি হয়ে থাকে, আর ওইগুলা থেকে কিন্তু আমরা ফল খেতে পারি। শুধু ফল গাছ না, ফুল গাছও কিন্তু এমন এমন ফুল গাছ আছে যেখানে সেখানে হয়ে থাকে, দেখবেন যে অনেক সুন্দর লাগে। এমনিতে ফুল গাছের থেকেও কিন্তু ওই ফুলগুলা বেশি সুন্দর লাগে, তেমনই ফল গাছও। তো আসলে গ্রামে থাকার শান্তি কিন্তু অন্যরকম, আর সুবিধাও কিন্তু আমি মনে করি শহর থেকে গ্রামে আর কি বেশি। আর অনেকে হচ্ছে কলা খেতে আর কি পছন্দ করে না, তো তাদের উদ্দেশ্যে আসলে বলি আর কি এই কলাটা হচ্ছে আর কি সবরি কলা। এই কলাটার কিন্তু অনেক গুণ আছে। যেমন এই কলাতে কিন্তু প্রচুর পরিমাণে আর কি ক্যালোরি থাকে, ভিটামিন বি থাকে বা ভিটামিন সি থাকে। আর সবচেয়ে বড় কথা হলো এটা আমাদের শরীরের আর কি রোগ প্রতিরোধ ক্ষমতা আর কি বাড়ায়, আর এবং হজম শক্তিতেও কিন্তু অনেক সহায়তা করে, রক্তচাপ কমায়, আরও অনেক কিছু আর কি। তো যারা আর কি কলা আর কি খেতে পছন্দ করেন না, তারা আসলে যে যদি আর কি গ্রামের এরকম টাটকা কলা পান তাহলে অবশ্যই কিন্তু খেতে পারেন। আর বাজারে কিনা কলার মধ্যে দেখবেন যে হয়তো তারা আর কি ফরমালিন দেয়, কিন্তু গ্রামের যে জিনিসগুলা সেগুলোতে কিন্তু কোনো ফরমালিন থাকে না, ওগুলা খেলেও কিন্তু কোনো সমস্যা হয় না। এই যে একটু আগে বললাম যে এমনিতে গাছ হয়ে থাকে, এই যে একটু আগে যে কাঁঠাল গাছ দেখিয়েছিলাম, আমার এখানে প্রায় 3-4টা আর কি কাঁঠাল গাছ এমনিতেই দেখলাম যে হয়ে আছে আর কি। তো যখন ওইদিকে গিয়েছিলাম আমি কিন্তু অনেকগুলো আর কি গিমা শাক দেখতে পেয়েছিলাম, তো ওইগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় কিন্তু উঠিয়ে নিয়েছি। আর গিমা শাক কিন্তু একসময় আমি পছন্দ করতাম না, মানে একেবারেই আর কি তিতা লাগতো আমার কাছে, কিন্তু এখন আমার কাছে খেতে ভালোই লাগে। আর এইদিকে দেখেন আমার আর কি কচু শাক কাটতে গিয়ে আমার হাতের কি অবস্থা। আর সবচেয়ে মজার কথা হলো কি জানেন, এই কয়েকদিন যে এত ভালো ভালো খাবার খেয়ে আর কি রুচি একেবারে নষ্ট হয়ে গেছে। তো হাজব্যান্ডকে তো বলেছিলাম মাছ আনার জন্য, মাছ নিয়ে আসতে, তারপরেও ভাবলাম যে আজকে মাছ বলতে ওরকম কিছু রান্না করব না, একেবারে সিম্পল যে খাবারগুলো হয় আর কি শাকসবজি, তো সেগুলাই আর কি রান্না করব। কারণ এই কয়েকদিন ওইগুলা খেতে খেতে রুচি একেবারে আর কি নষ্ট হয়ে গেছে। আর আজকে যে 3টা জিনিস আর কি রান্না করব, দেখেন তিনোটাই কিন্তু শাক। যেমন কচু শাক রান্না করেছি আর কি করব, তারপর লাউ শাক শৈল মাছ দিয়ে রান্না করেছি, তারপর হচ্ছে গিমা শাক, তিনোটাই কিন্তু শাক। আর এই তিন আইটেমের শাকই কিন্তু আমি এটা হচ্ছে আমাদের পুরান বাড়ি,
পুরান বাড়ির পুকুর পাড় থেকে নিয়েছি হচ্ছে লাউ শাক, আর আমাদের যে ঘরের পিছনের থেকে নিয়েছি হচ্ছে গিমা শাক, তারপর কচু শাক। তো এই যে এত আইটেমের শাক আমি আজকে নিয়েছি, আমার কিন্তু 1 টাকাও লাগে নাই। আর এটাই হচ্ছে গ্রামে থাকার আসলে মূল সুবিধা আমি বলি। এই যে দেখেন লাউ শাকগুলো কিন্তু এভাবেই আর কি পড়ে আছে, লাউ শাক আছে, এখানে মিষ্টি কুমড়ো শাক আছে, এগুলো হচ্ছে আমার বড় যা আর কি লাগিয়েছে। তো ওনার থেকে আর কি নিয়ে আসছি, ভাবিও আর কি সাথে গিয়েছিল। তো যে শুরুতেই তো বলেছি যে গ্রামে থাকার সত্যিই কিন্তু অনেক সুবিধা। আর গ্রাম কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টের মাধ্যমে চাইলে আমাকে জানাতে পারেন। আর আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করেছি, তাই সবার কাছে অনুরোধ রইল প্লিজ সবাই একটা লাইক দিয়ে যাবেন আর ফুল ওয়াচ করে দিবেন। আর কেউ যদি আজকে নতুন আমার চ্যানেলে হয়ে থাকেন তাই অনুরোধ করব যে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো এদিক দিয়ে কিন্তু কচু শাক দেখেন, এতগুলা কচু শাক নিয়েছি, তারপরেও কিন্তু কমে কিন্তু অল্প একটু আর কি হয়ে গিয়েছে। আর আমার কচু শাক কী পরিমাণ যে পছন্দ এটা আমি বলে বোঝাতে পারবো না। তো আগে কিন্তু যে বড় যা ছিল, ছোট যা, তারপর আমার এক চাচি শাশুড়ি আছে, তো ওনাদের কাছে বলতাম যে আপনারা কচু শাক রান্না করলে আর শুটকি রান্না করলে কিন্তু আমাকে দিয়ে খাবেন। আমি কিন্তু এই দুইটা জিনিস কিন্তু ওনাদের কাছ থেকে চেয়ে নিয়ে আসতাম, কারণ কি কচু শাকটা আমি ভালোভাবে আর কি রান্না করতে পারি না। আর যেহেতু পছন্দের একটা জিনিস, তো এখন আর কি চেষ্টা করি যে মাঝে মধ্যে নিজে আর কি রান্না করার জন্য। তাই আপনাদের সাথে রান্নাটা আর কি ভালোভাবে শেয়ার করলাম না। তারপরে খেতে ভালো হয়েছে, খারাপ হয় নাই। এই দিক দিয়ে কিন্তু শৈল মাছ দিয়ে লাউ শাকটাও কিন্তু আমি রান্না করতেছি। সব কিছু আপনাদের সাথে আর কি আজকে ডিটেলসে শেয়ার করলাম না। আর গিমা শাকটাও কিন্তু আমি রান্না করব। তো বেশিরভাগ আমার শাশুড়ি আর আমি, আমার হাজব্যান্ড আর কি গিমা শাকটা খায়, বাচ্চারা এটা খায় না, যেহেতু এটা একটু তিতা থাকে আর কি। তো এদিক দিয়ে রান্না বান্না কমপ্লিট। বিশ্বাস করবেন আমি কিন্তু আজকে 2 প্লেট আর কি ভাত খেয়েছিলাম। তো আমার শাশুড়ি আর আমি কিন্তু একসাথে বসে আর কি ভাত খেয়েছিলাম। তো আমার শাশুড়ি আবার বলতেছে খাও খাও, তোমার মন চাইছে কচুর শাক দিয়ে ভাত খাওয়ার, ইচ্ছে মতো খাও। তো সত্যিই কিন্তু একেবারে তৃপ্তি করে কিন্তু আমি এই যে কচুর শাক আর হচ্ছে লাউ শাক দিয়ে ভাত খেয়েছিলাম, গিমা শাকও নিয়েছি একটু। তো ঈদের পর থেকে কিন্তু দেখা গেছে যে গরুর মাংস, খাসির মাংস, গরুর বট, মজক ওইগুলা খেতে খেতে রুচি একেবারেই আর কি নষ্ট হয়ে গিয়েছিল। তাই আর কি তৃপ্তি করে এগুলা দিয়ে আর কি খেতে পেরেছি। তো চিন্তা করেছি এখন থেকে মাঝে মধ্যে 2-3 দিন পর পরে কিন্তু এই যে শাক সবজির আইটেমটা রাখবো, তাহলে হয়তো রুচিটা আর কি ঠিক থাকবে। আর এই ওয়ার্ড্রপটা হচ্ছে আমার পুরাতন ওয়ার্ড্রপটা আর কি ঠিক করেছি আর রং করিয়েছি আর কি। তো এটা কিন্তু রোজার আগেই ঠিক করে নিয়ে আসা হয়েছিল, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তাই আজকে একটু আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে ওই যে একটা বাচ্চা আর কি মিষ্টি খেয়ে এখানে আর কি একটু দাগ লাগিয়ে নিয়েছিল। তো ভাবতেছি এটা কিভাবে কি করব যে দাগটা যাতে আর কি না দেখা যায়। তো এটা চেষ্টা করতেছি যে কি করলে দাগটা আর কি দেখা যাবে না। এটাও আর কি একেবারে পুরাতন হয়ে গিয়েছিল। আর এই ওয়ার্ড্রপটার বয়স কিন্তু প্রায় 18-19 বছর এমন হবে আর কি, আমার বিয়ের আগের। তো দেখেন এখন একেবারে আর কি নতুন হয়ে গিয়েছে আর কি। আর এটা হচ্ছে আমার শাশুড়ির রুম, আপনাদের সাথে একটু শেয়ার করি। তেমনভাবে ভিডিও করার ইচ্ছা ছিল না, তাই গোছানো তেমন ছিল না। সবজি কলা আর শাকের গুণগান গাইতে গাইতে কিন্তু অনেক কথাই বলে গিয়েছিলাম। তো সকালের নাস্তা করেছিলাম কিন্তু আগের আর কি যে বট বোনা ছিল আর রুটি বানিয়েছিলাম, সেটা দিয়ে নাস্তা করেছিলাম। আবার মাঝখানে কিন্তু বেলের শরবত আর কি বানিয়ে খেয়েছিলাম। আর এখন হচ্ছে এটা বিকালবেলার আর কি গরুকে ঘাস দিয়েছিলাম। তো এই ছিল আমার আজকে সারাদিনের কাজকর্ম। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।